बांग्ला इंटरनेट चैनल मूवी आना ने अपने नए ओटीटी का इफ्तिताह प्रेस क्लब में किया। वक्त के साथ साथ ज़माना बदल रहा है। इंटरनेट के नए टेक्निकल दौर सामने आ रही है। इंसान अपनी ज़िंदगी में लुत्फ़ उठाने के लिए इंटरनेट की तरफ रुजू हो रहे हैं। गुज़श्ता कल बुध के रोज़ प्रेस क्लब में मूवी आना बांग्ला इंटरनेट चैनल ने अपने नए सफ़र का आगाज़ ओटीटी लॉन्च के ज़रिए किया। मूवी आना बांग्ला चैनल का एक ऐसा प्लेटफॉर्म है जिसके ज़रिए मुल्क की और गैर मुल्की खबर ओटीटी के ज़रिए अपने दर्शकों तक पहुंचा रही है। इसके अलावा फीचर फिल्म, शॉर्ट फिल्म, वेब सीरीज़, बच्चों का फिल्म, बच्चों के लिए कार्टूनी फिल्म, संगीत, माइक्रो मूवी, मज़ाहिया शो, लाफ्टर लॉन्च, डॉक्यूमेंट्री फिल्म भी दर्शकों को दिखाने में कामयाब हो रही है। मूवी आना के डायरेक्टर सुमंतो दास और बांग्ला फिल्म अदाकार देवंजन रंजन नाथ ने सहाफ़ियों से किया खिताब। Sana Medical Hall. %10 discount on every medicine. Oxygen cylinder also available. দেখুন, একটা কথা সবাই আমার সাথে এগ্রি হবে যে সারা পৃথিবীতে এই মুহূর্তে নেক্সট মিডিয়ার যে ফিউচার ট্রেন্ড চলছে, আপকামিং ট্রেন্ড, দ্যাট ইজ ওটিটি। আমরা আজকে খবরও দেখি ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউব সবই ওটিটি। কিন্তু ভারতবর্ষের বুকে এত বড় একটা দেশ, সেখানে হাতে গোনা 8 থেকে 9টা সাকসেসফুল ওটিটি রয়েছে। আমার ধারণা এখনও মোর দ্যান 100 ওটিটি এই মার্কেটে আসতেই পারে সাকসেসফুলি। কিন্তু ওটিটি সম্পর্কে ভারতবর্ষে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে, প্ল্যাটফর্মগুলো কাজ করছে, হাতে গোনা 3-4 থেকে বাদ দিলে বাকিদের প্রত্যেকেই সেই সিনেমা, সিরিয়াল এবং তার মধ্যে সেই সস্তার সেক্স আর ভায়োলেন্স বিক্রি। আমরা চাইছি একদম মানুষ যেটা চায়, সুস্থ এন্টারটেনমেন্ট, এবং তার মধ্যে আমরা ইউনিকনেস নিয়ে আসছি। একদম শর্টেস্ট মুভি, 5 থেকে 6 মিনিট 7 মিনিটের কমপ্লিট মুভি, যেখানে একটা সিনেমার সমস্ত গুণ থাকবে। মানুষের সময় খুব কম, 50 মিনিট 70 মিনিট সিনেমা দেখার সময় নেই। আমরা যারা কাজ করি, আমরা প্রফেশনের মধ্যে রয়েছি, আমরাও সিনেমা দেখতে পাই না। কিন্তু 7 থেকে 8 মিনিট 10 মিনিটের মধ্যে যেটা কমপ্লিট মুভি পাওয়া যায়, যেখানে ভালো স্টোরি থাকবে, সুস্থ এন্টারটেনমেন্ট থাকবে, সেটা মানুষ নেবে। সেটা মাথায় রেখেই আমরা কাজ করছি। এছাড়া বাচ্চাদের ব্যাপারটাতেও, কিডসের ব্যাপারটাতেও আমরা স্পেশাল গুরুত্ব দিচ্ছি। নতুন প্রজন্মের যারা শিল্পী আছে তাদেরকে কি এখানে কোনো একদম আমাদের মেইন থিমই হচ্ছে একদম নতুন প্রজন্মের শিল্পী যারা অলরেডি ট্যালেন্ট রয়েছে কিন্তু এখনও সাকসেস পায়নি, এবং কাজের জায়গাও খুব কম, বড় বড় জায়গায় তারা চান্স পায় না। তারা ভালো সুযোগ পেলে অনেক বড় জায়গায় যাবে, এবং আমি জানি মভিয়ানাও বড় জায়গায় যাবে, তারাও অনেক বড় জায়গায় যাবে। আমরা থিয়েটার থেকে, নাটক থেকে ভালো ভালো ট্যালেন্টদের আমরা নিয়ে আসছি এবং তাদের দিয়ে আমরা কাজ করাচ্ছি। শুধু অভিনেতা অভিনেত্রী নয়, টেকনিশিয়ান, এডিটার, সবাই, মিউজিক, সব ক্ষেত্রে। এই মুভিয়ানাতে এর আগেও একটি ট্রাভেলসের উপর একটা প্রোগ্রাম শুরু করেছিল। এক্স্যাক্টলি, এটা নিয়ে কি কোনো চিন্তা ভাবনা? একদম ট্রাভেলসটা আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করলাম। মুভিয়ানার ট্রাভেলসটা একদম খুব ইউনিক একটা পার্ট। এখানে আমরা আনটাচ এরিয়া, যেখানে অনেক মানুষ সেই দার্জিলিং যায়, নয় গ্যাংটক, মানে বিশেষ করে বাংলাদেশের কথা বলছি, কিছু লোক আছে তারা জানে যে অপরিচিত জায়গায় তারা এক্সপ্লোর করে, কিন্তু অনেক লোক আছে যারা সেই বছরের শেষে হয় দীঘা, নয় দার্জিলিং, নয় গ্যাংটক। তা আমরা এই সাধারণ মানুষদের কাছে এই সব আনটাচ এরিয়াগুলোকে আমরা ডকুমেন্টারির মাধ্যমে আমরা তুলে ধরবো। ঠিক আছে, আর এটা একটা নতুন সম্ভাবনা তো বটেই। মুভিয়ানা ওটিটি চ্যানেল আজকে লঞ্চ হয়ে গেল, তো এটা পশ্চিমবাংলার জন্য, কলকাতা, সবার জন্যই খুবই প্রয়োজনীয় বলে মনে হয় আমার। আর আরেকটা কথা হলো যে ওনারা যেভাবে ভেবেছেন, যে ডিজাইনে প্রোগ্রামগুলো ভেবেছেন, বাচ্চাদের কথা ভেবেছেন। সবথেকে বড়, বাচ্চাদের জন্য খুব একটা কিছু ভাবা হয় না। অন্যান্য ওটিটি চ্যানেলগুলো আমরা দেখি, সেগুলো বাচ্চাদের কথা খুব একটা ভাবা হয় না সেখানে। সেই জায়গা থেকে ওনারা একটা একদম কিডস সেকশন করেছেন,
সেইটা একটা খুব বড় আমার কাছে মনে হয়েছিল, শুনতে শুনতে মনে হচ্ছিল ওনাদের কথা, সেটা কি ঠিক করে যদি করতে পারা যায় তো সেটা একটা খুব বড় ব্যাপার। তাছাড়া ওনাদের যে প্ল্যানিংগুলো আছে ডকুমেন্টারি করার, তারপরে শর্ট ফিল্ম করার, তারপর ওয়েব সিরিজ করার, এবং সেগুলো সামাজিক সমস্ত বিষয়বস্তু নিয়ে, আর যারা কাজ করেছেন মানে এর আগে ওনাদের সঙ্গে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই বললেন যে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ, একটা পারিবারিক পরিবেশের মধ্যে দিয়ে সেই কাজটা হয়েছে, সেই কাজগুলো হয়েছে। তো এটা আমাদের কাছে, আমার কাছে এবং আমাদের সকলের কাছে খুব একটা আশার এবং সম্ভাবনাময় জায়গা বলে মুভিয়ানাকে আমি বলতে পারি। নতুন অভিনেতা অভিনেত্রীদের কতটা অবশ্যই নতুন অভিনেতা অভিনেত্রীদের ব্যাপারে ওনাদের অনেক ভাবনা আছে। সেটা শুধুই কলকাতা কেন্দ্রিক তা নয়, সেটা জেলা ভিত্তিক এবং বিভিন্ন জায়গায়, কোচবিহার থেকে আরম্ভ করে আরও অনেক জায়গায় ওনারা ওনাদের অ্যাক্টিং স্কুল বা এরকম কিছু করবেন, যেখান থেকে যারা প্রমাণিত করবে নিজেদেরকে তারা ওনাদের চ্যানেলে কাজ করতে পারবেন। এরকম কথাবার্তা আমার সঙ্গেও হয়েছে ওনাদের। সেই ব্যাপারে ওনারা হয়তো মানে আমাকে হয়তো থাকতে বলছেন, হয়তো আগামী দিনে থাকবো। তো এই পরিকল্পনাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, যেগুলো চট করে অন্য কোনো জায়গায় কখনো দেখতে পাইনি।